প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই দেখবেন। ভিডিওটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে একটি সমস্যার কারণে শতকরা 90% লোক বাদ পড়ে যায়। এই সমস্যাটা হয়তো অনেকের মধ্যেই আছে, আমরা হয়তো জানি না। আসলে এই মাঠে যাওয়ার আগে আমরা এই বিষয়টা বুঝি না বা জানি না, পরে মাঠে যাওয়া হয়তো বুঝতে পারি কি এই সামান্য একটা সমস্যার কারণে আমাকে বাদ দিয়ে দিল। যদি আগে আমি জানতাম তাহলে এই সমস্যাটা সমাধান করে আসতাম। সো তাদের জন্য আজকে সবার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। তার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে থাকবেন। আমি বিভিন্ন ধরনের হেল্পিং ভিডিও করে থাকি। সো পাশে থাকবেন যে কোনো ভিডিও যে কোনো সমস্যা পাওয়ার জন্য। আপনাদের কোনো সমস্যা থাকলে, যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই অনুযায়ী তোমাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। এখন আসা যাক, কি একটা সমস্যার কারণে যে শতকরা 90% লোক বাদ পড়ে যায়। আসলে সমস্যাটা কি, যার কারণে এতগুলো শুধু এই সমস্যাটার কারণে এতগুলো লোক বাদ পড়ে যায়। সমস্যাটা হয়তো তেমন মেজর কোনো সমস্যা না, কিন্তু সেনাবাহিনীতে এটাই খুব বড় সমস্যা। সমস্যাটি হলো হাত ঘামা। আমরা মাঠে যখন দাঁড়াই তখন আমাদের কিন্তু অনেকের হাত ঘেমে যায়। হাত ঘামার কারণেই কিন্তু শতকরা 90% লোক বাদ দিয়ে দেয়। হাত ঘামাটা কিভাবে পরীক্ষা করে, তোমাকে যখন লাইনে দাঁড়াবা তখন তোমাকে কি করা, হাতটা মুষ্টি করে, দুই হাত মুষ্টিবদ্ধ করে, মুষ্টিবদ্ধ অবস্থায় তোমাকে কি করতে বলে, 20 বার তোমাকে উঠা বসা করতে বলে বা 30 বার উঠা বসা করতে বলে। সে সময় তো আমরা এমনি একটু আপসেট থাকি বা সবাই একটু ভয় থাকি, শরীরের ভিতরে একটু ভয় কাজ করে, যার কারণে এমনিতেই যে অবস্থা খারাপ। আর যদি এরকম 20 বার উঠা বসা করে তাহলে কিন্তু যাদের হালকা হাত ঘামে সেখানে কিন্তু অনেক হাত ঘেমে যায়, একদম অনেকের হাত দিয়ে একদম পানি পর্যন্ত বেড়ে যায়, পানি হয়ে যায়। তাহলে কিন্তু এই পরিস্থিতি দেখলে তোমাকে কোনোভাবেই কিন্তু সেনাবাহিনীতে যোগ্য বলে মনে করবে না। সো যখন 30 বার তোমাকে উঠা বসা করে দেখবে, তখন হাতটা খুললে তুমি নিজেই দেখতে পারবে তোমার হাতটা একদম ভিজে গেছে। এই সমস্যাটার কারণে কিন্তু শতকরা 90% লোককে বাদ দিয়ে দেয়। এখন হয়তো বলতে পারো তাহলে এই সমস্যাটার সমাধান কি। আমি বলবো, যাদের এরকম সমস্যা আছে তোমরা বাড়িতে হাত মুষ্টি অবস্থা করে প্র্যাকটিস করবা। যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই অচিরেই ট্রিটমেন্ট নিবা। ট্রিটমেন্ট নিবা, এখন কীভাবে নেবা আমি এখন বলি। আমি যতদূর জানি, আমি যদিও একজন মেডিকেল ডাক্তার না, তো একটু সাজেশন দিতে পারি। হয়তো এরকম করে ট্রাই করে দেখতে পারো, যদি ভালো হয়। তোমরা সবাই স্কিনের ডাক্তারের কাছে যাবে, স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবা, গিয়ে এই সমস্যাটার কথা বলবা যে আমার হাত প্রচুর ঘামে। তাহলে হয়তো কোনো মলম বা দেখা যাচ্ছে কোনো পাউডার দিবে, হয়তো বেশ কিছুদিন ইউজ করলে, 2 মাস 3 মাস ইউজ করলে হয়তো এই সমস্যাটা সমাধান হতে পারে। আবার অনেকে দেখা যাচ্ছে যে যেদিন মাঠ সেই দিন ওই মলমটা বা পাউডারটা ইউজ করে আসে, হাত সাদা হয়ে থাকে। এই হাত সাদা হয়ে থাকলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে। তাই বলি, যাদের এরকম সমস্যা আছে তারা এখন থেকেই ট্রিটমেন্ট নাও, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সো এরকম আরও হেল্পিং ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।